আসসালামু আলাইকুম। চলে আসলাম ফুল বাগানে। দেখি ফুল, অনেকগুলা ফুল হয়েছে, দেখতে আসলাম। আপনাদেরকেও দেখানোর জন্য আসলাম। চলেন দেখি ফুল চাষ করে কিভাবে। এই ফুলগুলাই বিভিন্ন অঞ্চলে যায় এখান থেকে বিক্রির জন্য। আমরা আজকে চলে আসলাম দেখার জন্য। কত সুন্দর ফুল বাগান। এভাবে ফুল চাষ করা হয়, তারপর বিভিন্ন অঞ্চলে এই ফুলগুলা চলে যায় বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এই যে দুটা বাচ্চাও আছে, তারা এখন ফুল ছিঁড়বে। দেখেন কিভাবে ফুল ছিঁড়ে। ওই দেখেন আস্তে আস্তে আরো শূন্য বাড়তেছে। ওই দেখেন যে যেভাবে বাড়ছে ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। পরিবেশটা খুবই সুন্দর বিকালবেলা ফুলবাগানে। তারা ফোনের দিকে তাকিয়ে আছে। অপরূপ সুন্দর। এই যে দেখেন, তারাও ভিডিও করছে, একদল টিকটকার। তারা টিকটক করার জন্য ফুলবাগানে ঢুকে পড়ছে। ক্যামেরাম্যান। ডিরেকশন দিচ্ছে কিভাবে ভিডিও করতে হবে। ফুলের সৌন্দর্য আসলে গাছেই। কত সুন্দর দেখা যাচ্ছে পরিবেশ। এই ফুল চাষ করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছে। এই দেখেন ফুল কিভাবে তুলছে। আপনারাও চলে আসেন
এরকম সুন্দর ফুল বাগান দেখতে হলে আপনাদের আসতে হবে বর্ডার অঞ্চলে। রয়েছে যশোর সীমান্ত, ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত আর কি ফুল বাগানটা। যারা দেখতে চান, লোকেশন চান, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লোকেশন দিয়ে দিব, এসে ঘুরে যাবেন। টিকটক চলছে, টিকটক বানাচ্ছে তারা। এদিক দিয়ে অনেক ফুল তুলে ফেলছে বাচ্চারা। প্রতিটা গাছে অনেকগুলো করে ফুল আছে। ওইখানে দেখা যাচ্ছে এক মহিলা ঘাস কাটতেছে গরুর জন্য বা ছাগলের জন্য। এটা হচ্ছে শশা ক্ষেত, শশা ক্ষেতের ভিতরে ঘাস কাটছে। চলেন দেখি। তাদের টিকটক বানানো শেষ। এখন এই বাচ্চারা ফুলগুলো সেবার জন্য সে খুবই রাগারাগি করছে। শশা ক্ষেতের ভিতরে ঘাস কাটতেছে। সে খোপার ভিতরে কিছু ফুল দিয়ে রাখছে। অনেক বাতাসও হচ্ছে। গ্রামীণ পরিবেশ আসলে এরকমই হয়, যা শহরে থেকে বোঝা যায় না। গ্রাম অঞ্চলে আসবেন ঘোরার জন্য, মন ফ্রেশ করতে হলে গ্রামে আসতে হবে, এই গ্রামীণ দৃশ্য দেখার জন্য। অন্যরকম একটা ফিল। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন। এই যে এটা দেখেন বেগুন ক্ষেত, কৃষকরা বেগুনের চাষ করে, পাশাপাশি ফুলের চাষ করছে, শশা ক্ষেত আছে, বিভিন্ন রকম চাষবাস করে।
আজকের মতো এই পর্যন্তই। এখন বাড়ির দিকে চলে যাব, ঘাস কাটা হয়েছে কিনা দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।